নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলা উঠে সব কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে চা খেলাম। আজকে আর রান্না করবো না তো, ওর জন্য বলছি আগে চাটা করে খেয়ে নিই। আর সকালবেলা একটু ঠান্ডা লাগে, চা খেলে বেশ ভালোই লাগে। তারপরে দেখো চা খেয়ে চলে এসেছি আমি বিছনা তুলতে। বিছনা তোলা হয়ে গেলে ভাবছি আজকে একটু অন্য কাজ করব। অন্য কাজ বলতে কি, যে আলনার সব কিছু নামিয়ে ওইটা ভালো করে মুছে আবার গুছিয়ে রেখে দেবো। আলনাটা তুলে দেখো চলে এসেছি আমি আলনার কাছে। আলনার কাছে এসে আগে সব জামাকাপড়গুলো নামিয়েছি, নামিয়ে একটা ছেঁড়া ন্যাকড়া দিয়ে সব মুছে নিচ্ছি দেখো। আর আমাদের রাস্তার সাইডে বাড়ি তো প্রচুর ধুলো ওড়ে জানো তো। রোজ মুছলেই ঠিক হয়, কিন্তু আমি পারি না রোজ মুছতে। আরও তো অনেক কাজ আছে বলো, একা একা সব কাজ সামলায় তো, ওর জন্য রোজ পারি না। দেখো সবারই তো ইচ্ছে করে বলো ঘর দোর গুছিয়ে রাখি, কিন্তু সবাই কি সবসময় পারে? পারে না। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, যেদিন তোমার বাড়ি ঘর এলোমেলো থাকবে, একটু কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনকেই দেখবে কেউ না কেউ আসবে। আর যেদিনকে গুছিয়ে গাছিয়ে রাখবে সেদিন আর কেউ আসবে না। ওই যে একদিন এসে মানুষ দেখে যাবে আর বলবে কি ওদের বাড়ি ঘর না গুছানো নয় জানিস। আর সে বুঝবে না যে ওর তো আজকে ভালো লাগছে না, তার জন্য হয়তো বাড়ি ঘর গোছায়নি। আর যেদিন গুছানো থাকবে সেদিন এসে যদি দেখে যায়, তবে তো বুঝবে যে না এরাও গুছায় ঘর বাড়ি। আর সত্যি কথা বলি, আমার রোজ দিন আমি এই কাজগুলো করতে পারি না। হয়তো দেখা গেলো সপ্তাহে একদিন কি 10 দিন পরে একদিন। জামা কাপড় রোজই ধুই আমি, ধুলে কি হবে, কিন্তু রোজ তো আর ভাঁজ করা সম্ভব না বলো। যখন যেরকম পারি তখন সেভাবেই আমি কাজ করি। তারপরে দেখো আলনাটা তো গোছানো হয়ে গেল। আর এই জামা কাপড় না এখন গুছিয়ে রাখলাম, বিকেলবেলায় উপরটা দেখবো যে ধুলো পড়ে গেছে, ওর জন্য এই জামা কাপড়গুলো আমি ঢেকে রেখে দিই একটা ওড়না দিয়ে। এই দেখো ফ্রিজটার উপরেও ধুলো পড়ে গেছে, দেখেছো? ওর জন্য বলছি এই ন্যাকড়াটা দিয়ে একটু ভালো করে মুছে নিই। তারপরে দেখো ফ্রিজটা একটু মুছে নিলাম। তারপর সেই ওই যে বললাম যে ওড়না দিয়ে জামা কাপড়গুলো ঢেকে রাখবো, এই দেখো ওড়নাটা দিয়ে জামা কাপড়গুলো ঢেকে রাখছি আমি। তারপরে দেখো কতগুলো জামা কাপড় কাচবো। এই জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি, তারপরে ভাত খেয়ে সকালে, তারপরে এখন কাচতে আসলাম। তারপরে দেখো কাকি এসেছিলো, কাকি এসে শাকগুলো আর এই কপিটা দিয়ে গেল। মাঠ থেকে নিয়ে এসছে টাটকা কপি, দেখেছো? আর শাকগুলো দেখো কত সুন্দর, একটু ফুল হয়ে গেছে। এখন তো ফুল হবেই বলো, আলু তোলার টাইম হয়ে গেছে, ওর জন্য একটু ফুল ফুল দেখা যাচ্ছে দেখো। আর এই দেখো এখানে জল পড়েছে, এই থালা বাসনগুলো উপর করে রেখেছি সেই জলটা। সকালে তো রান্না করিনি বলেছি, আর কালকের ভাত ছিল, সেই ভাত খেয়ে সব কাজ বাজ সেরে তারপরে কাকিও এসেছিলো তো বললাম তোমাদের। তারপরে দেখো এখন কটা মুড়ি মাখাবো। ছেলে মেয়েরও খিদে পেয়েছে, আমারও একটু খিদে পেয়েছে, তাই বলছি চ কটা মুড়ি মাখায়। তারপরে চলো এখন দেখো মুড়ি মাখাচ্ছি। শসা আছে, পেঁয়াজ আছে, আর আজকে না কাঁচা লঙ্কা নাই জানো, তার জন্য এভাবেই মাখাবো। মুড়ি খাওয়ার পরে বিকেলের কাজবাজগুলো সব সেরেছি, সেরে তারপর দেখো গা হাত পা ধুয়ে অন্য একটা শাড়িও পরেছি আমি। তারপরে তো সন্ধে দিলাম, সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে তারপরে সন্ধেবেলায় দেখো একটা জামা সেলাই করছে আমার মেয়ের। আমার মেয়ে বলছে কি মা আমার এই জামাটা সেলাই করে দাও তো। বলছি দে সেলাই করে দিই। সেলাই করে তারপরে যাব রান্না করতে। রাত্রের জন্য ভাবছি কী রান্না করবো, চলো কী রান্না করি দেখো। দেখো এখন রান্না করলাম আলু সিদ্ধ আর কপি ভাজা। আর এই কপি কিন্তু কাকি দিয়ে গেছিলো। আলু সিদ্ধই রান্না করতাম, ভাবলাম কপি রয়েছে একটু কপিও ভাজি। কপি ভাজা কিন্তু ভালোই লাগে তাই না বলো? তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখো রোজকার ডিউটি এটা আমার। সকাল হলে সাইকেলগুলো বার করব, আর রাত হলে খাওয়া দাওয়ার পরে এই সাইকেলগুলো আমার ঘরে দিতে হবে। দেখো তো ডিউটি তো পালন করতেই হবে বলো। আর দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, সেগুলো শুকায়নি, বাইরে বারান্দায় মেলে দিয়েছি কতগুলো। আর যেগুলো ছিল সেগুলো সাইকেলের উপর রেখেছি, এখন সেই জামা কাপড়গুলো সাইকেলের উপর দিয়েই মেলে দেবো। আর নয়তো এক জায়গায় থাকলে না গন্ধ হয়ে যাবে জামা কাপড়গুলো। আর এত কষ্ট করে ধুয়েছি বলো কেমন করে। দেখো বন্ধুরা এখন তো অনেক রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে।